ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2024-25 খারিফ মরশুমের ধান কেনা শুরু হয়ে গিয়েছে। সরকারি কিষাণ মান্ডি বা সিপিসিতে আপনারা যারা ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, সবার প্রথম আপনাদেরকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাকে ডেট বুকিং করতে হবে। তো অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে করবেন এবং অনলাইন রেজিস্ট্রেশন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, পাশাপাশি এই বছর আপনাদেরকে ধানের সহায়ক মূল্য হিসেবে সরকারের পক্ষ থেকে কত টাকা দেওয়া হবে আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি ভিডিওটিতে জানাবো। অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত কৃষকরা আপনারা সরকারি সিপিসি বা সরকারি যে সমস্ত ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেখানে যদি আপনারা ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন epaddy.wb.gov.in, এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অনলাইন প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু সবার প্রথম অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে আমরা দেখে নিই রেজিস্ট্রেশন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে। নিবন্ধীকরণের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, অর্থাৎ রেজিস্ট্রেশন যে আপনি করবেন রেজিস্ট্রেশন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে। দেখুন সবার প্রথম বলা হচ্ছে এক্ষেত্রে আপনার ভোটার কার্ডের প্রয়োজন হবে, আধার কার্ড, আইএফএসসি যুক্ত ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, অবশ্যই আধারের লিঙ্ক থাকতে হবে, জমির নথি, কৃষক বন্ধু থাকলে বা স্বঘোষণাপত্র। কৃষক বন্ধুতে নাম না তোলা কৃষক বা অনিবন্ধিত বর্গাদারদের জন্য, অর্থাৎ যদি আপনার জমির এক্ষেত্রে নথি থাকে, কৃষক বন্ধুতে যদি আপনার নাম রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনার জমির তথ্য জমির নথি আপনার লাগবে। যদি আপনি কৃষক বন্ধুতে নাম আপনার না তোলা থাকে বা যদি আপনি অনিবন্ধিত বর্গাদার আপনি চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্বঘোষণাপত্র দিতে হবে। তো এগুলি অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলি সাথে নিয়ে যাবেন। বা যারা নিজেরাই আপনারা রেজিস্ট্রেশন করতে চাইছেন, আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে অলরেডি আমি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ধান আপনারা বিক্রির জন্য ডেট বুকিং করবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আমি আপলোড করে রেখেছি। ওকে, এছাড়া এই ভিডিওটির ওপরে এখানে দেখুন একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার দেখুন বলা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ দেখালে কি করবেন, বলা হচ্ছে আপডেট লিঙ্ক থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রমাণীকরণ করুন। অর্থাৎ যারা অনেকদিন আগে হয়তো রেজিস্ট্রেশন করেছেন তাদের হয়তো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আপডেট লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের, সেই লিঙ্কে গিয়ে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিলেই আপনারা কিন্তু এক্ষেত্রে প্রমাণীকরণের মাধ্যমে আবারও কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। এবার দেখুন বলা হচ্ছে কৃষক বন্ধু পোর্টালে অনিবন্ধিত ভাগ চাষিরাও জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র দিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন সফল হলে এক্ষেত্রে ফার্মার সেলফ শিডিউলিং মেনুর মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির দিন ও সময় ঠিক করতে পারবেন। অলরেডি আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে, আমি সেটাই আপনাদেরকে জানালাম একটু আগে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি নিজেই শিখে নিতে পারবেন এবং আপনি ধান বিক্রির জন্য দিন এবং সময় নিজেরাই ঠিক করতে পারবেন। বলা হচ্ছে 2024-25 খারিফ বিপণন মরশুমে একজন চাষি সর্বোচ্চ 90 কুইন্টাল ধান আপনি কিন্তু বিক্রি করতে পারবেন, কিন্তু এটা নির্ধারণ করবে আপনার কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য, চাষযোগ্য জমির পরিমাণ এবং উৎপাদিত ধানের পরিমাণের উপর। অর্থাৎ একজন কৃষক এই 2024-25 খারিফ বিপণন মরশুমে ম্যাক্সিমাম 90 কুইন্টাল আপনি ধান বিক্রি করতে পারবেন। তবে কৃষক বন্ধুতে আপনার যে তথ্য দেওয়া আছে, অর্থাৎ জমি চাষযোগ্য জমির পরিমাণ যেটা আপনার দেওয়া আছে এবং উৎপাদিত আপনার ধানের যে পরিমাণ হবে সেটার উপর নির্ভর করছে আপনি কতটা ধান বিক্রি করতে পারবেন। এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 2300 টাকা আপনাদেরকে দেওয়া হবে। আর যারা সিপিসি বা মোবাইল সিপিসিতে আপনারা ধান বিক্রি করেন সেক্ষেত্রে আরও বাড়তি 20 টাকা আপনাদেরকে উৎসাহ মূল্য দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। যারা যারা আপনারা সরকারি কিষাণ মান্ডি বা আপনারা সরকারি সিপিসিতে আপনারা ধান বিক্রি করতে চাইছেন সেক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্রেশনটি করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে আপনি যদি নিজে অনলাইনে না করতে পারেন সরাসরি আপনি বাংলা সহায়তা কেন্দ্র বা নিয়ারেস্ট সিএসসি সেন্টার বা আপনি খাদ্য পরিদর্শকের অফিসে গিয়েও আপনি ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন। ওকে, তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকটি কৃষক বন্ধুদের সাথে। আজ চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলো যাতে আপনার মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি আপনি সবার প্রথম দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।